তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগে আমরা 6 নম্বর এক্সাম্পল পর্যন্ত করেছিলাম, আজকে করব 7 নম্বর এক্সাম্পল। এখানে বলছে 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। অর্থাৎ 50 থেকে, এই যে 50 আছে আমাদের, 50 থেকে 300-র মধ্যে কতগুলি সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে একটা মেন জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে 2 এবং 3 দ্বারা যে বিভাজ্য সংখ্যাটা আছে সেটা কিন্তু অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে একটা লাইন বোঝো, আমি এখান থেকে 1 থেকে শুরু করি 300 পর্যন্ত, এটা 300, এটা হচ্ছে 1। তাহলে 1 থেকে 300 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে সেটা প্রথমে বিভাজ্য বের করব। সেখান থেকে আমরা 49 পর্যন্ত যতগুলি সংখ্যা বিভাজ্য হবে সেটা বাদ দেবো। কারণ কি, 50 থেকে স্টার্ট করতে হবে আমাকে, তাই না? তো প্রথমে 1 থেকে 300 পর্যন্ত যতগুলো সংখ্যা বিভাজ্য হবে সেগুলো বের করব। সেখান থেকে 1 থেকে 49 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেগুলো, মানে কতগুলি সংখ্যা বিভাজ্য হবে সেগুলি বাদ দেবো। এটা হচ্ছে আমাদের মেন স্ট্র্যাটাজি। ওকে, তো 6 দ্বারা বিভাজ্য 300 পর্যন্ত যতগুলি সংখ্যা সেটা হচ্ছে 300/6। অর্থাৎ 1 থেকে 300 পর্যন্ত যতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে সেটা এখান থেকে বেরোবে। ওকে, এবার দেখো সেখান থেকে বিয়োগ করব কত, 1 থেকে 49 পর্যন্ত, অর্থাৎ 49কে আমাদের 6 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে যতগুলি সংখ্যা 1 থেকে 49 পর্যন্ত বিভাজ্য হবে সেই সংখ্যাটা এখানে বেরোবে। তাহলে এখান থেকে 300 থেকে এটা থেকে বাদ দেবো। ওকে, তো অনেকে এবার প্রশ্ন করবে যে কেন এখানে 50 নিল না কেন? কারণ 50 নেওয়া যাবে না, এখানে 49 পর্যন্ত হবে। কারণ 50 নিলে হবে না, কারণ 50 থেকে 300 পর্যন্ত বের করতে বলছে। 50 থেকে মানে 50 সহ, সুতরাং এখানে 49 পর্যন্ত নিতে হবে। তো এখানে দেখো 300 কাটাকাটি করো, 5 6 30, অর্থাৎ এখানে থাকলো 50 বিয়োগ 6 আসছে 48, অর্থাৎ 8। এখানে 6 আসছে 48, 48 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হয়, তারপরে কিন্তু বিভাজ্য হয় না। সুতরাং 48 পর্যন্ত হচ্ছে এখানে। তাহলে 6 আসছে 48, এখানে বিয়োগ করলে আসছে 42, অর্থাৎ 42টা সংখ্যা আছে এমন যেগুলো কি 50 থেকে 300-র মধ্যে বিভাজ্য হবে। ওকে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। পরের অঙ্ক দেখো, 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা বলছে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হবে। তো এটা একটা খুব সহজ অঙ্ক। 11 দিয়ে প্রথমে এই সংখ্যাটাকে ভাগ দাও। তাহলে আমাদের 6 বাদ যাবে এখানে, 6 11 66, এখান থেকে বাদ দিলে 15 থেকে 6 বাদ দিলে 9, হাতের এক চলে আসলো। ওকে, এবার নিচে থেকে নামলো, এখান থেকে নামলো 6, এবার 8 11 88, এখান থেকে নামলো হচ্ছে 16 থেকে 8 বাদ দিলে 8, হাতের এক চলে আসলো। এখান থেকে নামলো 8, এবার হচ্ছে 8 11 আবার 88 মিলে গেল। এবার এখান থেকে নামলো 9, এখান থেকে নাম এখান থেকে 9, এখান থেকে নামবে 6, তোমার হয়ে যাচ্ছে আবার 8 11 88, এখান থেকে নামতেছে আবার 8। ঠিক আছে, শেষে থাকতেছে কত? 8 থাকতেছে। ব্যাপারটা বোঝো, শেষে থাকতেছে 8। এবার বলছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা কত যোগ করলে 11 হচ্ছে? 8-এর সঙ্গে 3 যোগ করলে নিশ্চয়ই 11 হচ্ছে। তাহলে যদি 11 হতো তাহলে 11কে 11 দিয়ে আমরা করে দিতাম, সম্পূর্ণভাবে বিভাজ্য হতো। যেহেতু এটা 8 আছে, সুতরাং এর সঙ্গে কত যোগ করলে 11 হয়? 3 যোগ করলে 11 হয়। তা আমরা 3 যোগ করব, অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে এই যে সংখ্যাটা আছে আমাদের, এই সংখ্যাটার সঙ্গে 3 যোগ করলে এই সংখ্যাটা টোটালটা 11 দ্বারা বিভাজ্য হবে। 8 নম্বর এক্সাম্পলটা হয়ে গেল। এবার দেখো 9 নম্বর এক্সাম্পলটা কি বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে। তো 88কে কী লেখা যায়? 88 ইজ ইকুয়াল টু 8 গুণন 11, নিশ্চয়ই লেখা যায়। তাহলে যে সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য হবে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে এবং 8 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তো আমরা প্রথমে ট্রাই করব 11 রুল। আমরা অপশন টেস্ট করে করতেছি। সব থেকে বড় অঙ্ক কোনটা? এটা 9898। তখন 98কে 11 দ্বারা বিভাজ্য হয় কি না? 99988,
ওকে, 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি, একটা করে সংখ্যা বাদ, অঙ্ক বাদ দিয়ে আরেকটা সংখ্যা অঙ্কের সঙ্গে যোগ করতে হয়। তাহলে 8 9 যোগ করো, আবার 8 9 যোগ করো, 0 আসবে, অর্থাৎ সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু 8 দিয়ে বিভাজ্য হয় কিনা চেক করো। 8 দিয়ে বিভাজ্য করতে গেলে কি, পিছনের 3টা চেক করতে হয়। তাহলে 8 কে 8, এখানে থাকলো 1, 18, 8 2 16, 2 থাকলো 28, অর্থাৎ যাবে না। তাহলে প্রথম অঙ্কটা 11 দিয়ে বিভাজ্য হয়, কিন্তু 8 দিয়ে বিভাজ্য হয় না। পরের এবার অঙ্কটা দেখি, পরের কত বলছে 9944, এটা 11 দ্বারা বিভাজ্য হবে। অল্টারনেটিভ নাম্বার অঙ্কগুলো যোগ করলে 0 হয়, অর্থাৎ কি দেখো ভালো করে বোঝো, 13 বিয়োগ 13, 9 আর 4 13, 9 আর 4 13, 0, তার মানে 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 8 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা চেক করি। 3টা অঙ্ক চেক করতে হবে, পিছনের 3টা অঙ্ক কি 944, 8 দিয়ে বিভাজ্য হয় কিনা। 8 কে 8, 8 1 থাকে 14, 8 কে 8 6 থাকে 64, 8 8 64, 8 দিয়ে বিভাজ্য হলো এবং 11 দিয়ে বিভাজ্য হলো। সুতরাং এই সংখ্যাটা আমাদের যেটা আছে 9944, এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য হবে। ওকে, বোঝা গেল। নেক্সট অঙ্ক 10 নম্বরটা। 10 নম্বর এক্সাম্পলটা কি বলছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে। একই অঙ্ক, সেম অঙ্ক, সেম। 88 ইজ ইকুয়াল টু 8 গুণন 11, যে সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য হবে সেটা 8 দিয়ে বিভাজ্য হবে, 11 দিয়ে বিভাজ্য হতে হবে। প্রথমের অঙ্কটা নিয়ে নিই। প্রথমের নাম্বারটা কি বলছে 10028, এটাকে প্রথমে 11 দিয়ে বিভাজ্য হবে কিনা চেক করি। তাহলে 8 এর সঙ্গে 0 যোগ করলে 8, তার সঙ্গে 1 যোগ করলে 9, 9 বিয়োগ 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হবে, সমান সমান 7, অর্থাৎ এটা 11 দ্বারা বিভাজ্য হবে না, তার মানে এটা 88 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে এটা কি আছে 80088, 808, এই 9, এই যে 8 আর 0 যোগ করলে 8, 17, সুতরাং 1 থাকে। সুতরাং 1 কি আর 11 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 8 দিয়েও 88 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে অঙ্কটা নেই 10132, এটাকে 11 দ্বারা বিভাজ্য হবে কিনা চেক করি। 2 আর 1 3, 3 আর 1 4, 4 বিয়োগ 3 আর 0 যোগ করলে 3, এটা 1, এটাও কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য হয় না, সুতরাং এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য হবে না। তারপর এটা নিয়ে নিচ্ছি 10032, এটা দেখো 3 0 যোগ 2 আর 0 যোগ করলে 2, তার সঙ্গে 1 যোগ করলে 3, বিয়োগ 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, 0, অর্থাৎ এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার এটাকে চেক করতে হবে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা তার নিয়মটা কি, 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা হচ্ছে পিছনের 3টা ডিজিট চেক করতে হবে। তো আমাদের এই যে সংখ্যাটা আছে এর 3টা ডিজিট কি 032, 032, এটাকে 8 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ 8 দ্বারা বিভাজ্য হয়, 4 8 32, অর্থাৎ 11 দিয়ে বিভাজ্য হলো, 8 দিয়ে বিভাজ্য হলো। সুতরাং এই যে 4 নম্বর ডি নম্বর অপশনটা আছে এটা কিন্তু 88 দ্বারা বিভাজ্য হবে। ওকে, 11 নম্বর এক্সাম্পলটা দেখো। 11 নম্বর এক্সাম্পলটা কি বলছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এর ঠিক আগের কোনটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে, অপশন টেস্ট করতে হবে এটার। এর ঠিক আগের কোনটা সংখ্যা অপশন দ্বারা 11 দ্বারা বিভাজ্য হয়। তো 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম খুব সহজ। এবার সর্বপ্রথম আমরা এই নাম্বার অপশনটা দেখি। এই নাম্বারটা কি বলছে 21338, 8 সঙ্গে 3 যোগ করলে 11, তার সঙ্গে 2 যোগ করলে হয় 13, তাহলে 13 বিয়োগ 3 সঙ্গে 1 যোগ করলে হয় 4, সমান সমান কত হচ্ছে 9, এটা কিন্তু তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে না। পরেরটা চেক করো 21339, এর সঙ্গে যোগ করলে 12, 12 সঙ্গে 2 যোগ করলে 14, 14 বিয়োগ এর সঙ্গে এটা যোগ করলে 4, তা 10, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। পরেরটা দেখো 21340, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, তার সঙ্গে 5, বিয়োগ 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, এটা আমাদের অ্যান্সার।